কয়েকদিন আগে একটা দল তারা আন্দোলনের আয়োজন করলো, একটা অনুষ্ঠান, একটা সমাবেশের আয়োজন করলো। বিভিন্ন লোকরে টাকা পয়সা দিয়ে বিরিয়ানি টিরিয়ানি দিয়ে এনে হাজির করলো। হঠাৎ করে মিডিয়া এখনো সার্চ করলে আপনারা পাবেন, দেয়াল ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে পালাতে লাগলো। মিডিয়াওয়ালারা অবাক, কিরে লোকরা আসলো এত দূর দূরান্ত থেকে, কেউ হাইয়েস দিয়ে, কেউ বাস দিয়ে, কেউ ট্রাক দিয়ে, পিক আপ দিয়ে, হঠাৎ করে এমনি ভাগে কে? 10টা-11টা বাজে, এখনো অনুষ্ঠান ভালো মতো শুরুই হয়ে সারে নাই, দুপুরের পরে গিয়ে শেষ হবে, এত আগেই ভাগা শুরু করলো কেন? দু একজনের সামনে মাইক ধরে জিজ্ঞেস করেছে, কি বাপুরা তোমরা এত তাড়াতাড়ি ভাগছো কেন? জবাব দিয়েছে, টাকার কথা বলে এনেছে, আবার 2 বেলা খাওয়ান দিবে এটাও বলেছে। সকাল থেকে না খেয়ে আছি, পেটের মধ্যে ব্যথা আর যন্ত্রণা শুরু হয়ে গেছে, এখনো খাওয়ানো দেয় না, টেহাও দেয় না, তো হুদেই বয়ে থেকে কর্ম কি? চেতনার জায়গায় চেতনা থাক, আমরা ভাগি। তো মানুষ এইরকম 2 নম্বরে কখন করে জানেন? যখন দিল বসে না। আর দিল কখন বসে না? যখন জাস্ট ফর্মালিটি পালন করে, রুটিন মেনটেন করে, দিল থেকে ইবাদত করে না। আমাদের অনেকের ইবাদত হয়ে গেছে জাস্ট রুটিন, জাস্ট একটা ফর্মালিটি পালন, এ কারণে দিলও থাকে না, মনও থাকে না। এমন ইবাদত চিরকাল করে গেলেও মজা লাগে না। এ কারণে রমাদানুল মুবারক আসলে দেখবেন মসজিদে মসজিদে বড় প্রতিযোগিতা শুরু হয়। কিসের প্রতিযোগিতা? বেশি খতম দেওয়ার প্রতিযোগিতা না, বেশি সুন্দর করে তেলাওয়াতের প্রতিযোগিতা না, এই প্রতিযোগিতা কার আগে কার মসজিদে নামাজ শেষ হয়। যদি এমন হয় পাশের মসজিদে নামাজ শেষ হয় 10টায়, আমাদের মসজিদে নামাজ শেষ হয় 10টা 10-এ, অনেকে চান্দি গরম হয়ে যায়, যায় না? হুজুরে বলে, হুজুর দুনিয়ায় চলে এসেছে 5G, আর আপনি এখনো কোরআন শরীফ পড়েন 2G গতিতে, এটা কি মেনে নেওয়া যায়? স্পিড লাগলে বলেন, দোকান থেকে তারাবির আগে স্পিড কিনে এনে খাওয়াই, তারপর একটু গতিটা বাড়ান না। দুনিয়ার সবাই পয়রা ফেলায় আগে আগে, আর আপনি এভাবে পিছায় থাকলে কি আর দুনিয়া চলে? এভাবে বলে না? আরে বলে না, বলে না? 2টা রাকাত শেষ করে সালামটা শেষ করে কেউ মাইন্ডে নিয়েন না। কেউ আবার এটা ভাইবেন না, কিরে হুজুর আমার রহস্য কেমনে জানলো? না, আমি কারো রহস্য জানি নাই, কাউকে ইন্ডিকেট করেও বলছি না, আমি সমাজের তিক্ত একটা বাস্তবতা বলছি। কেউ নিজের গায়ের উপর নেওয়ার কারণ নাই, কারণ আমি আপনাদের এলাকার কাউরে তো ব্যক্তিগতভাবে চিনিও না, আর রমজান মাসে এসে পর্যবেক্ষণও আমি করি নাই। আমি এই দেশের তিক্ত বাস্তবতা বলছি, যেটা নিয়মিত আমরা দেখে থাকি। বহুত মানুষ এমন, কাউরে কাউরে তো এমনও দেখা যায় নামাজের মধ্যেই ঘরের দিকে তাকায়। যারা বেশি ভালো নামাজে তাকায় না, সালামটা ফিরিয়েই হাতে থাকলে হাতে, মোবাইল থাকলে মোবাইলে টিপ মেরে, না হলে উপরের ঘড়ির দিকে একটাবার করে তাকায়। এমনকি এমন মুসল্লিও পাবেন কোন 2 রাকাতে কয় মিনিট করে সময় লেগেছে ডিটেইল আপনারা বলে দিতে পারবেন। কি নাই নাকি? নাই নাকি? কেন? কারণ মজা পায় নাই। মজা পায় কি হলে? আল্লাহ নবী বলেছেন 3টা জিনিস যদি ভেতরে আনতে পারো, ইবাদতের মজা পাবা, ঈমানের মজা পাবা। আরে মজার মজা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত কাটিয়ে দিতেন ইবাদত করে করে, নবীর পা মোবারক পর্যন্ত ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আরে মাফ এটাও তো পরের কথা, তার তো গুনাহ হবেই না, তিনি মাসুম নবী, নিষ্পাপ নবী, সুরক্ষিত নবী। তারপর আল্লাহ অগ্রিম মাফের ঘোষণা দিয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরও ইবাদতে এত কষ্ট, এত মুজাহাদা আপনি কেন করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আরে আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার রবের কৃতজ্ঞশীল বান্দা হব না? রব যে আমারে ক্ষমা করেছেন, এজন্য কি শুকরিয়া করে করে জিন্দেগিটা কাটিয়ে দিব না? যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু, তাকে তো আজাদ করে দিয়েছিলেন, তার উপর 10টা বছর কেন খেদমতে পড়ে থাকলেন? কি স্বার্থ, কি অর্জন? তিনি চাইলে তো নিজের কেরিয়ার গড়তে পারতেন, নিজের ফিউচারকে সুন্দর করতে পারতেন। কি দরকার ছিল নবীর কাছে পড়ে থাকা? আর এটার নামই হলো মহাব্বত। আল্লাহ নবী বলেন 3টা গুণ ভেতরে আনলে মহাব্বত পেয়ে যাবা। কি কি গুণ? 1 নম্বর গুণ হলো আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রাসূল তোমার কাছে দুনিয়ার সব কিছুর চাইতে, সব ব্যক্তির চাইতে না, সব কিছুর চাইতে বেশি প্রিয় হয়ে যাবে। পরিবারের চাইতে, জানের চাইতে, মালের চাইতে, ক্যারিয়ারের চাইতে, বিজনেসের চাইতে, জবের চাইতে, রাজনীতির চাইতে, দুনিয়ার কোনো ধান্দার চাইতে, সব কিছুর চাইতে বেশি প্রিয় হবে আল্লাহ, বেশি প্রিয় হবে রাসূল। মানে কি? মানে আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য
দুনিয়া সব ছাড়তে পারবেন, কোনো কিছুর জন্য আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে রাজি হবেন না। এক নম্বর গুণ এটা। দুই নম্বর গুণ, ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কাউকে ভালোবাসলে বাসবে একমাত্র আল্লাহর জন্য। আমরা তো স্বার্থ ছাড়া ভালোবাসা বুঝি না। যত মহাব্বত, যত আন্তরিকতা, যত কল্যাণকামিতা সবই খেয়াল করলে দেখবেন কোনো না কোনো স্বার্থকে কেন্দ্র করে আবর্তিত হয়। এমনি সারা জিন্দেগি মহাব্বত করে কাটালেও ইমানের মজা পাবেন না। ইমানের মজা তখন পাবেন যখন ভালোবাসা হবে আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। আরে আল্লাহর জন্য ভালো যখন বাসবেন, আরে বেলালে হাবশির মতো কালা গোলামরেও ভালোবাসবেন। আল্লাহর জন্য যখন ঘৃণা করবেন, আবু জাহালের মতো সর্বোচ্চ নেতাকেও ঘৃণা করতে বাধ্য হবেন। আল্লাহ এবং তার রাসূলের সামনে যখন বান্দা নিজেকে সঁপে দেয়, যেমন মনে করেন জামাই বউ, স্বামী স্ত্রী, একজন মুমিন ঠিক আছে, কিন্তু আরেকজন মুরতাদ হয়ে গেছে, ইসলাম ত্যাগী হয়ে গেছে। কিভাবে? এই যুগে এটা অনেকেই হয়। বিজ্ঞান মনস্কতার নামে, বেশি শিক্ষার নামে, ইউরোপ আমেরিকার কালচারকে হুবহু ফলো করার নামে এক একজন ইসলামের এক একটা বিধানকে অস্বীকার করে ইসলাম থেকে বের হয়ে যায়। ইসলামে ঢুকতে চাইলে সব মানা লাগে, বের হতে চাইলে সব অস্বীকার করা লাগে না, যে কোনো একটা অস্বীকার করলেই চলে। পূর্ণাঙ্গ মানুষ হতে মাথা থেকে পা অনেকগুলো অঙ্গ লাগে, সবগুলো অঙ্গে যথাযথ শক্তি লাগে, কিন্তু অপূর্ণাঙ্গ হতে, প্রতিবন্ধী হতে, মৃত হতে সব হারাতে হয় না। গুরুত্বপূর্ণ একটা দুইটা জিনিস হারালেই চলে। তো মুসলমান হতে চাইলে সব মানা লাগে, ইসলাম থেকে বের হতে চাইলে সব অস্বীকার করা লাগে না। এই বাস্তবতা বোঝে না বলেই আমাদের অনেক সুশীল কাদিয়ানীদেরকেও মুসলমান ভাবে। যুক্তি কি জানেন? যুক্তি হলো, আপনারা যেই কোরআন পড়েন এবং পড়ান, একই কোরআন তো ওরাও পড়ে। আপনারা যেভাবে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করেন, একইভাবে ওরাও তো মসজিদে জামাতে নামাজ আদায় করে। আপনারা রোজা রাখেন, ওরাও রাখে। আপনারাও দান সদকা যাকাত দেন, ওরাও দেয়। আপনারাও হজ উমরা করেন, ওরাও করে। সবই তো ঠিক আছে। এমনকি আপনারাও বলেন আপনাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওদেরও তো আলাদা কালেমা নাই, ওদেরও তো কালেমা এটাই। এ কালিমাই তো ওরা বলে থাকে, শিখে থাকে, শিখিয়ে থাকে, পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে থাকে। তাহলে আপনারা মুসলমান হলে ওরা কাফের কেন? বোঝে না। কিন্তু জানে না কাফের মানে এটা না যে সবই অস্বীকার করে। কাফের মানে এটা যে কোনো একটা অস্বীকার করে। না হলে সব যদি অস্বীকার করা জরুরি হতো, জগতে কেউই কাফের থাকতো না। কারণ কোরআনের বহু জায়গায় আল্লাহ বলেন নাই সবাই মরবে। কে বলেন? বলেন নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। আয়াত শোনেন নাই আপনারা? আমাকে পারলে এমন একজন কাফের দেখান, আরে কাফের রাখেন, এমন একজন নাস্তিকও দেখান যে এই তোকে স্বীকার করে। তো বলবেন দুইটা চারটা আয়াতের উপর অটো বিশ্বাস তো ওদেরও আছে। তাহলে কয় পার্সেন্ট মুসলমান ওরা? যে হুজুর আপনারা তাইলে 100% মুসলমান, ওরা 10%, 5%, 3% মুসলমান, এভাবে বলার সুযোগ আছে? আর সুযোগ আছে নাকি? নাই। আমলের ক্ষেত্রে বিভাজন হতে পারে, আমার আমল বেশি, তোমার আমল কম। ইমানের ক্ষেত্রে বিভাজন হবে না, আমি 10টা বিষয় মানি, তুমি 5টা মানো, সে 6টা মানে, অমুক 12টা মানে, কম হবে না। বরং নবীও যেই কয়টা জিনিসকে বিশ্বাস করত, সাহাবীরাও সেই কয়টা জিনিসকে বিশ্বাস করত। সাহাবীরা যেই কয়টারে বিশ্বাস করত, 1500 বছর পর এসেও আমরা ঠিক সেই কয়টাকেই বিশ্বাস করি। একটা যদি বাড়িয়ে দেই তবুও মুশরিক হব, একটা যদি কমিয়ে দেই তবুও কাফের হব। যদি জান্নাতে যেতে চাই পথ একটাই খোলা, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীর আদর্শ যা ছিল, নবীর সাহাবীদের আদর্শ যা ছিল, হুবহু তাই ধরতে হবে। না বাড়ানো যাবে, না কমানো যাবে।